বাদশা দানিয়াল, ওই নবী দানিয়াল বাদশা বুকতানসরকে বলতেছে, এই বাদশা বুকতানসর, যেই দিন পাথরটা পড়লো মৃত্যুটাকে মূর্তিটাকে তছনছ করিয়া দিল, এর ব্যাখ্যা হইল বিশ্ব নবী জন্ম করার সাথে সাথে পৃথিবীর মধ্যে মূর্তি পূজা উৎখাত হয়ে যাবে, আর মূর্তি পূজা থাকবে না, নবীর মাধ্যমে এই পৃথিবী থেকে উৎখাত হয়ে যাবে। নবী যখন আরব দেশের মধ্যে আসলেন তখন কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল। কয়টা ছিল? 360টি মূর্তি ছিল। নবীজির ইশারায় প্রত্যেকটা মূর্তিকে কাবা ঘর থেকে সরানো হয়েছে। ওই দিকে ইশারা করিয়া বখতানসর বাদশা বখতানসরকে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন। বুঝে হে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কি হইল? বাদশা বখতানসরকে বললেন, দানিয়াল আলাইহিস সালাম বলে, হে বাদশা, এরপরে তুমি দেখলে এই কোন জায়গা থেকে স্বর্গের ন্যায় আলো ঝলমল করতেছে, সুবহানাল্লাহ বলেন। এটা হইলো দুনিয়া, ওই জায়গা, ওই সমস্ত জায়গা যেই জায়গা থেকে কোরআনের আলো চমকাইতেছে, যেই জায়গা থেকে কোরআনের ডাক আসবে, যেই জায়গা থেকে কোরআন শিক্ষা দেওয়া হবে, অর্থাৎ মাদ্রাসা, সুবহানাল্লাহ বলতেন না, অর্থাৎ কি মাদ্রাসা, ওই দিন বখতানসরকে দিয়েছিল। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য সাধারণ নবী নয়, বরং একজন জবরদস্ত একজন নবী। কেমন নবী ছিলেন? ওই প্রত্যেক নবী তারা আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আল্লাহ, আখির নবীর উম্মত যদি আমাদেরকে বানাইতেন অনেক ভালো হইতো। এর মধ্যে একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বেশি বেশি দোয়া করতেন। কিন্তু দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আখির নবীর উম্মত হওয়ার জন্য আমি দোয়া করব না, আমি দোয়া করতেছি আপনার কাছে, আমি মারার পরে আমার লাশটা যেন অক্ষত থাকে, আমার লাশটা যেন দাফন না করা হয়, আমার লাশটা ওই আখির নবীর উম্মতের হাতে আমি দাফন হইতে চাই। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আখির নবীর উম্মতের হাতে আমাকে দাফন করায়ান। আখির নবীর উম্মতের মধ্যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে উনি দাফিত হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথায় কথা আসিয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উমরের যুগে, তার যুগে, উমরের যুগে অর্ধ পৃথিবী উমরের হাতে যখন আসলো, ইরাক নামক দেশটাও উমরের হাতে চলে আসলো। ইরাকের মধ্যে পাঠিয়ে দিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কে। আবু মুসা আশআরী সিংহাসনের ভিতরে ঢুকিয়ে তছনছ করে দেখলেন কি পাওয়া যায়, কোথায় কি পাওয়া যায়। অর্থাৎ জঙ্গলের ভিতরে ঢুকলেন, একটা কফিনে বদ্ধ অবস্থায় একটা লাশ দেখা যায়, ওই লাশের মধ্যে একটা পাশে একটা ব্যক্তি বসা। ওনাকে জিজ্ঞাসা করলেন, কে আপনি? বুঝে আমি একটা সংবাদ দেওয়ার জন্য লাশের পাশে আজকে ২৫০০০ বছর ধরে ওই লাশের পাশে বসে আছি, সুবহানাল্লাহ। কয় হাজার বছর? ২৫০০ বছর চলে যায় আখির নবীর উম্মতের কাছে একটা সংবাদ দেওয়ার জন্য ওই লাশের পাশে বসে আল্লাহ তাআলা। ওই লাশটা হইল দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ফোন করলেন উমরের কাছে, ইয়া আমিরুল মুমিনিন, ও আমির, ও প্রধান, ও রাষ্ট্রপ্রধান, দানিয়াল আলাইহিস সালামের লাশ পাওয়া গেছে, কি করব? ওই নবীর কাছ থেকে শুনেছি, নবীজি বলেছেন, হে আমার উম্মতেরা, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ তোমরা ইরাকের মধ্যে পাইবে। যখন তোমরা ইরাকের মধ্যে দানিয়ালের লাশ পেয়ে যাও, তোমরা নিজ হাতে দানিয়ালকে দাফন কাফন করিয়ে দিও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আবু মুসা আশআরী, দাফন কাফনের ব্যবস্থা তোমরা নিজ হাতেই করিয়ে দাও। ২৫০০ বছর পরে উম্মতে মুহাম্মাদের হাতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাফন কাফনের কাজ সম্পাদন করিয়ে দিলেন। এটা হলো আল্লাহ পাকের কারিশমা।
আল্লাহ পাকের লীলা কে বুঝে? এই জন্য আসুন, এতক্ষণ আলোচনা কি বুঝলাম? যদি গুনাহ থেকে ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি দিবেন, আল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে যাবে।